বন্ধুরা, আমার ঘরের মা লক্ষ্মী পুজো দেখুন। লক্ষ্মী মায়ের মূর্তিটা কিন্তু এবছরের না, গেল বছরের। কারণ এবছরে তো আমাদের কোনো পুজো আশ্রয় করতে নেই, তাই গেল বছরের মাকেই পুজো করেছি। যেটুকুনি আমার সামর্থ্য সেটুকুনি দিয়েই করেছি, আর বেশি কিছু তো এবারে করতেও পারবো না। ঘট পট কিচ্ছু পারতে পারবো না, কিছুই করতে পারবো না। শুধু ফল ফুল দিয়ে ধূপই দিয়েছি আর প্রদীপই দিয়েছি। ধুনো ফুনো কিচ্ছু করতে পারবো না, ঘটও পাততে পারবো না। ঘট পাতা মানেই পুজো হয়ে যাওয়া। তো সব দেবদেবীদেরও ফুল টুল দিয়েছি, সাজিয়েছি। গোপুকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি পুজো। এই করেছি। এই বছর তো আর সেরমভাবে পুজো করতে পারবো না, তাই জল ফুল দিয়েই এবারে পুজোটা করতে হলো। কারণ শাশুড়ি মায়ের তো এখনও আমাদের বছর কি হয়নি, তো বাইরে থেকে তো মূর্তি এনে পুজো করতে পারবো না। তাই গেলবারে মায়ের মূর্তিটার মধ্যেই ফুল মালা দিয়ে একটু ফল একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো করেছি। কোনো রকমে করতে হয়, মাকে তো আর না খাইয়ে রাখা যায় না, তো সেরকমভাবে পুজোটা করেছি। ফুল মালা দিয়ে মিষ্টি দিয়ে ফল দিয়ে, আর সেরকম কিছু করিনি। ঘট পট পাতা হয়নি, কারণ ঘট পাতা মানে পুজো হয়ে যাওয়া। তো সেরকম কিচ্ছু করিনি। তো বন্ধুরা, পুজোটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মনটাও খারাপ, প্রত্যেকবার তো ভালো করে পুজো টুজো করি, নিজেই করি। কোনো ঠাকুরমশাই টশাই নিয়ে এসে করি না, আমি নিজেই পুজো করি। কিন্তু নিজেই ঘট টট পাতি, মায়ের মূর্তি আনা হয়। তো যাক, এবারে মনটা খারাপ, আর আমার দুজনেরই কিছু করার নেই। তাও যেই মা ঘরে ছিলেন তাকেই একটু পুজো টুজো করেছি, ফুলমালা মিষ্টি টিষ্টি দিয়ে। পুজোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর উপোস করে আছি বন্ধুরা, মাথা ভাজা টলং টলং করে ঘুরছে, বুঝতেই পারছেন। গাল ফেলেছি, কারণ খেয়ে দিয়ে তার মাকে পুজো করতে পারবো না। তো বলবেন একটু কমেন্টে পুজোটা কেমন হলো। আর আজকে এমনি আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে দুপুরে যা রান্না বান্না করেছিলাম, মাকে তো কিছু দিইনি, ভোগ টোগ কিচ্ছু দেওয়া যায়নি, এই জন্য মন খারাপ। তো কী দুপুরে আজকে রান্না করেছিলাম শেয়ার করা হয়নি। আজ তো সবই নিরামিষে রান্না বান্না, বুঝতেই পারছেন। তো চলুন সেটাও একটু শেয়ার করে নিন আমাদের সাথে। প্রথমে এই যে নিরামিষে খিচুড়ি, মুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে, ঘি টি ধনে পাতা কপি নারকোল দিয়ে, আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, নুন হলুদ একটু চিনি সব রকম দিয়ে নিরামিষই একটা মুগের ডাল গোবিন্দভোগ চাল দিয়ে আর নারকোল দিয়ে ফুলকপি দিয়ে বানিয়েছি খিচুড়িটা। সব ভেতরে ঢোকানো আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তারপরে বানিয়েছি এই যে সব রকম আনাজ দিয়ে একটা, কি বলে এটাকে, লাবড়া। আমি খালি ভুলে যাচ্ছি, বুঝেছেন, পিঁয়াজের মনে আছে, বানিয়েছি। তারপরে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে টমেটোর চাটনি, আর এদিকে আছে পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস, বুঝেছেন। তো বন্ধুরা, এইসব ভোগ টোগ কিন্তু আমি মাকে কিছুই দিইনি, কারণ এবারে দিতে পারবো না। এগুলো বাড়িতে খাওয়ার জন্যই করা হয়েছে, কিন্তু এখনও অবধি তো এই সবে আমার পুজো শেষ হয়েছে, সমাপ্ত হলো। তো এবার প্রসাদগুলো দিয়ে দিই। আর এগুলো বাড়িতে এরকম করেছি নিরামিষে, এগুলো একটু একটু করে দিয়ে দেবো। কাজ হতো পিয়া, আমি দুজনেই উপোস করে আছি, এবারে পিয়াও আমার সঙ্গে উপোস করে আছে, দুজনেরই খাওয়া দাওয়া। তো এগুলো একটু প্রসাদটা আলাদাও তো, এইগুলো একটু আলাদা করে দিয়ে দেবো। কারণ বলেই দিয়েছি আমি যে এবারে কিছু করিনি, এগুলো বাড়ির খাওয়ার জন্যই করা হয়েছিল দুপুরবেলায়। তো বাড়িতে তো আর কেউ নেই, আমি আর পিয়া, আমারও উপোস পিয়ারও উপোস, তো আর কে খাবে বলুন। তো এগুলোই একটু একটু করে দিয়ে দেবো প্রসাদের সঙ্গে। কিন্তু এগুলো আমি মায়ের সামনে দিইনি, কারণ মাকে এবারে আমি কোনো কিছুই দিইনি। ফুল আর ফল আর মিষ্টি মালা টালা সব দিয়ে আমি পুজো করেছি। কোনো ভোগ এইসব রান্না করেছি, কিন্তু মাকে দেওয়ার মতন না, মায়ের জিনিসেও করিনি, পুজোর জিনিসেও। এগুলো বাড়িতে খাওয়ারই বানিয়েছি।